ধনে পাতা খাওয়া না খালি মানুষ বাঁচে না। দেশি রসুন 50 টাকা কেজি, চায়না রসুন 150-200 টাকা কেজি কিনে খান কোন কারণে? এই দিয়ে আপনারা বিষের বিবেচনা করেন। আমার দেশি জিনিস খাই, তাহলে আমার কৃষক বাঁচো, কৃষক জন্মাবি। একটা 10 টাকার ওষুধ যদি কোম্পানি বিষ, যদি 10 টাকার বিষ, যদি আপনার এই ওষুধের বিষের দোকানদার যদি কয় এটা 200 টাকা, কৃষক কিন্তু ওইটাই আনা লাগতেছে। কারণ কৃষক ওইটা জানতেছে না এটার মূল্য কত। ওষুধ যদি 2 টাকার ওষুধ করে 20 টাকা, 20 টাকা দিয়ে আনা লাগতেছে। কিন্তু সেইগুলি আপনারা কোনো যাচাই করেন না। যাচাই করেন কি আসে পিজির পার। এই পিজির বার আমি খেপাটা 1 কেজি আদা খান 500 টাকা কিনে, 1 কেজি ধনে পাতা খান 300 টাকা কিনে। ধনে পাতা খাওয়া না খালি মানুষ বাঁচে না। আগে যে আমরা ধনে পাতা খাইতাম না, এগুলো চলতো না, এগুলো খাই কি লিগে? এইগুলি খাওয়ার টাকা নষ্ট করেন, শুধু এসে পিজির পর এসে আপনারা ই করেন যে পিজি দাম কেনা। তো 1 কেজি ধনে পাতা 700 টাকা কিনে খান, 1 কেজি কাঁচা মরিচ 2000 টাকা কেজি কিনে খান, 1500 টাকা পারলে মরিচ গেছে, এখন কোনো অভিযোগ নেই। 1 কেজি আদা 500 টাকা কিনে খান। আর দেশি রসুন, আমাদের দেশি রসুন 50 টাকা কেজি, দেশি রসুন 50 টাকা কেজি, চায়না রসুন 150-200 টাকা কেজি কিনে খান কোন কারণে? এই দিয়ে আপনারা বিষের বিবেচনা করেন। চায়না রসুন 200 টাকা কেজি, আর আমার দেশি রসুন 50 টাকা কেজি, 45 টাকা কেজি। সেগুলো মানুষ বাঙালি খায় না, অথচ এগুলো মেডিসিন, এগুলো খায় না। চায়না রসুন 200 টাকা কেজি কিনে খায়। এটার তো আপনারা কোনো অভিযোগ করেন না। কেন? আমার দেশি জিনিস খাই, তাহলে আমার কৃষক বাঁচো, কৃষক জন্মাবি। অথচ কলেজ বড়, এগুলো কোটা হবে সমস্যা। আমাদের অফিস টাইম গ্যাদারিং হয়। আপনারা এই জন্য তর্জমা করে আপনারা এগুলো বিশ্লেষণ করেন। আমি তো মনে করি সামনে 1 মাস যদি দাম বাড়ে, কৃষকের কোনো সমস্যা না, কৃষকের লাভ হবে, আমার দেশের টাকা দেশেই থাকবে। আর যখন ইন্ডিয়ান আনবেন, সেখানে বাংলাদেশের সিন্ডিকেট হবে। এটা কৃষক টাকা পাচ্ছে, এটা কোনো সিন্ডিকেট নেই। কৃষকের কাছে কিনে আনতেছে, এখানে বিক্রি করতে, যারা বিক্রি করতেছে 1 টাকা 2 টাকা লাভ করতেছে। আজকে হাটের বাজার 4000 টাকা, কৃষিটা ঢাকা এসে পড়বে 105 টাকা, ওই বিক্রি করবে কত?